আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 8 দশম অধ্যায় অ্যামিটার, ভোল্টমিটার এবং ওয়াটমিটার। আমরা টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের প্র্যাকটিস 0 করতেছি। ওতে যদি ভোল্টমিটার রিডিং 15 ভোল্ট হয়, তবে ভোল্টমিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং শতকরা ত্রুটি বের করো। অর্থাৎ এই ভোল্টমিটারটা 15 ভোল্ট রিডিং দেখাচ্ছে। তো আমরা দেখব যে ভোল্টমিটার আইডিয়াল যদি হয়, তাহলে ভোল্টমিটারটা কত রিডিং দেখাইতো, তাহলে আমরা সেটা বের করে নিই। তাহলে ভিএম সমান আমরা জানি ভোল্টমিটার লাগানো আছে 36, 6, 12 তিনটা প্যারালালে। তাহলে আমার ভিএম এর পার্ট আসবে মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ, যতগুলো প্যারালালে লাগানো আছে 36, 6, 12 বাই সেই শাখার রোধ ও বিপরীত শাখার রোধ এই 6। তাহলে আমার ভোল্টমিটারে পার্ট আসবে 16.875 ভোল্ট। এত আসার কথা। আমরা একটু ক্যালকুলেশনটা দেখি কিভাবে হচ্ছে। তো আমাদের আসছে উপরে 45 গুণ 36 প্যারালাল যোগ 6 প্যারালাল যোগ 12 প্যারালাল বন্ধনী ক্লোজ প্যারালাল, এর সাথেও নিচে সেম যোগ হবে 36 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 6। তাহলে আমার এই মানটা আসে 16.875। ওকে, এখন আমি ভোল্টমিটারের নর্মালি পার্ট আসার কথা ছিল আইডিয়াল অবস্থায় 16.875, আর ভোল্টমিটারের পার্ট দেখাচ্ছে আমরা ভি প্রাইম যেটা নন আইডিয়াল অবস্থায় 15 ভোল্ট। তাহলে আমার ইরর বের হবে। ইরর সমান আমরা জানি পার্সেন্টেজ ইরর, এটা সরি শুধু পার্সেন্টেজ না, এটা হবে পার্সেন্টেজ অফ ইরর। কত? ভিএম মাইনাস ভিএম প্রাইম বাই ভিএম গুণ 100। তাহলে এই মানগুলো বসালে আমরা দেখলাম 11.11% হচ্ছে ইরর আছে আমার এই সার্কিটে। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স, তো ভিএম প্রাইম সমান আমরা জানি যদি এরও রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটা এর প্যারালালে বসে যাবে ঠিক এই দিক দিয়ে। আমরা যদি একটু ছোট্ট করে দেখাই, অর্থাৎ ভিএম প্রাইমটা আরও এই আরএমটা যুক্ত হবে প্যারালালে। তাহলে তখন প্যারালাল 4টা 1, 2, 3, 4। তাহলে ভিএম প্রাইমের মান আসবে মোট ভোল্টেজ গুণ সেই শাখার রোধ আরএম 36, 6, 12 বাই সেই শাখার রোধ ও বিপরীত শাখার রোধ এই 6। তো ভিএম প্রাইমের মান আমরা জানি নন আইডিয়াল অবস্থায় পার্ট দেখাচ্ছে 15 ভোল্ট। তাহলে এখান থেকে আমি শুধু এই ইকুয়েশনে আরএম এর মানটা আননোন, তো আরএম এর মানটা বের করতে পারবো। তাহলে ক্যালকুলেশন করলে আরএম এর মান আসে 18 এত কিলো ওহম। আমরা একটু ক্যালকুলেশনটা দেখাই। তো আমার এই পাশে আছে 15 ইজ ইকুয়াল 45 গুণ সেই শাখার রোধ আরএম এর মিন এক্স ইনভার্স, সরি ওয়াই হয়ে গেছে, এক্স ইনভার্স যোগ 36 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স। ওকে, নিচে কি হবে? নিচে এক্স ইনভার্স যোগ 36 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ 12 ইনভার্স বন্ধনী ক্লোজ ইনভার্স যোগ 6। তাহলে সরি, এটা সলভ ফাংশন আসবে শিফট সলভ সমান, তাহলে আমি শিফট সলভ সমান দিলে আরএম এর মানটা পাইলাম 18 কিলো ওহম। যেহেতু সবগুলো কিলো ওহমে আছে তাহলে আরএম এর মানটা 18 কিলো ওহম। এটা হলো আমার উত্তর। এই আরএম এর মান 18 কিলো ওহম থাকার কারণে আমার ভোল্টমিটার 16.875 না দেখিয়ে 18 ভোল্টেজ 15 ভোল্টেজ দেখাচ্ছে। এই ছিল আমার উত্তর। আমার কাঙ্ক্ষিত উত্তর দুইটাই চাওয়া হয়েছিল, একটা পার্সেন্টেজ অফ ইরর এবং আরেকটা হচ্ছে যদি যেহেতু ভোল্টমিটার কম দেখাইছে তাহলে সেই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত সেটা। আমার সকল অঙ্ক এভাবেই বের করেছি। আশা করা যায় বুঝতে পারছেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।